আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আজকে তৈরি করব ইনস্ট্যান্ট আমের আচার। এর আমের আচারটি ইনস্ট্যান্ট এই জন্য বলছি কারণ এটি তৈরি করতে আপনার সর্বোচ্চ 15 মিনিট লাগতে পারে। এই আমের আচারটি তৈরি করার জন্য আপনার লাগবে কাঁচা আম। এখানে আমি হাফ কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। আমার আমগুলো ভীষণ টক ছিল, এই কারণে আমি চিনি ব্যবহার করেছি। তবে আপনারা যদি চিনিটাকে অ্যাভয়েড করতে চান তবে করতে পারেন, যদি আপনাদের আমে তেমন টক না হয় তাহলে এটা টক ঝাল আচার হবে। আর আমি চিনি ব্যবহার করেছি, তাও কিন্তু এটার ভিতরে সুইট আমি ততটা ফিল করে নেই, মানে এটা টক ঝালই বলা চলে। আমগুলোকে কেটে ছিলে ধুয়ে এরকম করে শুকিয়ে নিয়েছি। এর ভেতরে আমি কোনো মশলাই ইউজ করিনি, কিছুই করিনি। আমগুলোকে কেটে ধুয়ে ফ্যানের নিচে শুকিয়ে নিয়েছি। এরপরে চুলায় জাল জ্বালিয়ে ননস্টিকের ফ্রাইং প্যান নিয়ে এর মধ্যে 1/3 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেলের পরিমাণ আরও কমিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে আপনার নাড়ানাড়ির পরিমাণটাও বেড়ে যাবে। এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন 5 ফোড়ন। দেখুন 5 ফোড়নের মধ্যে কত ধরনের মশলা রয়েছে এবং এটি আচারের স্বাদ আনতে আপনাকে অনেকটাই সাহায্য করবে। 5 ফোড়নটি দিয়ে দেওয়ার সাথে সাথেই দিয়ে দিতে হবে শুকনো মরিচ 6-7টি। যেহেতু আমরা টক ঝাল আমের আচার তৈরি করছি, সেক্ষেত্রে তো ঝাল দিতেই হবে। এরপরে সাথে সাথে দিয়ে রাখবো কেটে শুকিয়ে রাখা আমের টুকরোগুলো। আমের টুকরো দেওয়ার পরে আর আপনার বসে থাকা যাবে না, এটাকে ক্রমাগত নাড়াচাড়া করতেই হবে। যেহেতু এটা ইনস্ট্যান্ট আমের আচার, খেয়াল করবেন যদি আপনি ছিকলা সহ আমটিকে আচার তৈরি করেন তাহলে কিন্তু এত নাড়তে হয় না, কিন্তু ইনস্ট্যান্ট আমের আচারে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু এটা পোড়া লেগে যাবে। এর সাথে আমি একটা বিশেষ উপকরণ ইউজ করছি, সেটা হলো একটা বড় সাইজের রসুন। এই ইনস্ট্যান্ট আমের আচারের সাথে রসুনের কম্বিনেশনটা খুব ভালো যায়। রসুনগুলোকে ভালো করে এরকম শুধু আধ ভাঙা করে নিয়ে আচারের সাথে দিয়ে দিয়েছি। এক্ষেত্রে কিন্তু আপনি রসুন ধুয়ে নিতে পারবেন না। এরপরে দিয়ে দিচ্ছি সাদা সরিষা। সাদা সরিষা জায়গায় আপনি কালো সরিষাও ইউজ করতে পারেন, আপনার চয়েস। এখন আমি 1 টিস্পুন পরিমাণ সাদা সরিষা দিয়ে দিলাম। ইনস্ট্যান্ট আমের আচারের সাথে আপনার সাদা সরিষার কম্বিনেশন অনেক সুন্দর লাগে, তাই এটি দেওয়ার চেষ্টা করবেন। তারপরে সব উপকরণগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে, যেহেতু আমার আম ছিল ভীষণ টক, এজন্য দিয়ে দিয়েছি প্রায় 1/2 কাপ পরিমাণ চিনি। আমি এখানে যে লাল চিনি আছে সেটা ইউজ করেছি, বিকজ এটা হেলদি বেশি। আপনারা চাইলে সাদা চিনিও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আচারটা আরও বেশি ট্রান্সপারেন্ট হবে। আর আমার আচারটা একটু লালচে হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো আচারটিকে সোনালি করতে সাহায্য করবে, স্বাদ এবং গুণগত মান অক্ষুণ্ণ রাখতে সহায়তা করবে। এরপরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লাল মরিচের গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন হোয়াইট ভিনেগার। আপনারা চাইলে এটির পরিমাণও আরও কমিয়ে দিতে পারেন। এরপরে ক্রমাগত নাড়াচাড়া করে আচারটিকে শুকিয়ে ফেলতে হবে এবং শুকিয়ে ফেলে নামিয়ে নিতে হবে। এই আচারটি অনেক মজাদার, অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। যদি আপনার ইনস্ট্যান্ট আচার খাওয়ার ইচ্ছা থাকে তবে এই রেসিপিটি অবশ্যই আপনার কাজে লাগবে। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তবে আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করে আমার পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।